মালদায় ফের টার্গেট তৃণমূল নেতা। দাপুটে জেলা পরিষদ সদস্যকে শুট আউটের ব্লুপ্রিন্ট। খুনের চক্রান্তে শামিল বিহারের দাগী অপরাধীরা। শার্প শুটার পাঠিয়ে বাড়ির সামনে রেকি। চক্রান্তের খবর পেয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের তৃণমূল নেতার। আতঙ্কে পরিবার, নেপথ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, অভিযোগ বিরোধীদের। দ্বন্দ্ব মানতে নারাজ তৃণমূল। অভিযোগ সামনে আসতেই শোরগোল রাজনৈতিক মহলে। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সূত্রের খবর, তদন্ত শুরু হয়েছে। মালদার হরিশ্চন্দ্রপুরের দাপুটে তৃণমূল নেতা বুলবুল খান। জেলা পরিষদের সদস্য রয়েছেন তিনি। এলাকায় অত্যন্ত প্রভাবশালী। বুলবুলের অভিযোগ, তাকে খুনের জন্য বিহারের কিছু মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল চক্রান্ত করছে। ভাড়া করা হয়েছে শার্প শুটার। সুলতাননগরে বাড়ির সামনে পাঠানো হয়েছে রেকি করতে। কিছু সূত্রের মাধ্যমে তিনি সেটা জানতে পেরেছেন। তারপর হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি ইমেল মারফত জানিয়েছেন মালদার পুলিশ সুপারকে। কিন্তু প্রশ্ন উঠেছে, যদি অভিযোগ সত্যি হয় তবে দাপুটে এই নেতাকে কারা খুনের চক্রান্ত করছে, কেনই বা চক্রান্ত করছে? তবে এর পেছনে দলের একাংশের যোগের কথা তিনি সম্পূর্ণ উড়িয়ে দেননি। চলতি বছরের শুরুতেই মালদা শহরে খুন হয়েছিলেন তৃণমূল কাউন্সিলর তথা দাপুটে নেতা দুলাল সরকার। সেই ঘটনার গ্রেফতার হয়েছে ইংরেজবাজার শহর তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি। হরিশ্চন্দ্রপুরের মন্ত্রী তাজমলের সঙ্গে বর্তমান সময়ে বারবার বুলবুল খানের সংঘাত প্রকাশ্যে এসেছে। এই ঘটনাগুলোকে হাতিয়ার করেই বিরোধীদের অভিযোগ, এটা টিকিট নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব। দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী বলেন, মালদা জেলায় তৃণমূলের গোষ্ঠী মানল আমরা প্রথম থেকেই দেখতে পাচ্ছি। সরকারে আসার সঙ্গে সেটা বাড়তে বাড়তে এমন জায়গায় গিয়েছে যে একজন নেতা আরেকজন নেতাকে খুন করার জন্য বাইরে থেকে শুটার ভাড়া করছে। বছরের শুরুতেই আমরা দেখলাম দুলাল সরকারের খুন। এই ঘটনার পুনরাবৃত্তি হতেই পারে। আমরা এখানে দেখলাম বিভিন্ন মিটিং মিছিলে বুলবুল খানের সঙ্গে মন্ত্রী তাজমুল হোসেনের দ্বন্দ্ব। স্বাভাবিকভাবেই একজনকে খুন করার জন্য খুনি নিয়োগ করেছে। এটা তো হতেই পারে। যেখানে তৃণমূল নেতারা নিজেরাই নিরাপদ না, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা তারা কিভাবে দেবে? প্রশ্ন তুলেছেন বিরোধীরা। মালদা জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আমরা একদম প্রথম থেকে দেখতে পাচ্ছি, সরকারে আসার সময় থেকে। এবং সেটা বাড়তে বাড়তে এমন অবস্থায় যে গেছে যে একজন নেতা আরেকজন নেতাকে খুন করার জন্য বাইরে থেকে শুটার ভাড়া করছে। এবং আমরা এটা দেখেছিলাম প্রথম এ বছরের শুরুতেই বাবলা সরকার খুন হলেন। খুনের অভিযোগ কার দিকে? তৃণমূলের টাউন সভাপতির দিকে। এই ঘটনার আবার পুনরাবৃত্তি হতেই পারে। এখানে আমরা বিভিন্ন মিটিং মিছিলে মিডিয়াতে আমরা দেখলাম যে বুলবুল খানের সঙ্গে সেখানকার মন্ত্রী তাজমুল হোসেনের প্রকাশ্যে দ্বন্দ্ব। স্বাভাবিকভাবেই একে অপরকে মারার জন্য খুনি নিয়োগ করছে। এটা তো হতেই পারে এটা, কিন্তু এটার জন্য প্রশাসনকে কিন্তু সতর্ক হতে হবে। কারণ বাবলা সরকার খুনে আমরা দেখেছি পুলিশের ভূমিকা। 3-4 মাস ধরেও তদন্ত করে তারা সঠিক তথ্য বের করতে পারলো না। আগে থেকে প্রিকশন নিতে পারে না। প্রশাসনের উচিত আগে থেকে এগুলো প্রিকশন নেওয়া উচিত। এবং তৃণমূলের যারা নেতা আছে তাদেরকে প্রশাসন থেকে জানিয়ে দেওয়া দরকার যে তারা যদি এইরকম লড়াই করে এবং তাতে সাধারণ মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু মানুষ এদেরকে ক্ষমা করবে। আর এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে তৃণমূলের নেতারাই মালদা জেলায় সুরক্ষিত না। বাবলা সরকার মারা গেছে, খুন হয়েছে,
আবার কারো পিছনে রেকি করে খুনের লোক লাগানো হচ্ছে। যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে, সেটা তৃণমূল নিজেদের মধ্যে লড়াই করুক, আমাদের অসুবিধা নেই। কিন্তু এর থেকে একটা পরিষ্কার যে তৃণমূলের নেতারাই নিজেরাই সুরক্ষিত না এই বাংলায়। তারা আবার কাকে সুরক্ষা দেবে, আর তাদের দল রাজ্যে আছে তারা কাকে সুরক্ষা দেবে? প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা মোস্তাক আলম কি জানাচ্ছেন শুনবো। এই যে নিরাপত্তাহীনতার কথা বলছে, তার মানে আমরা যেটা বলেছি এটা আজকে প্রমাণিত হচ্ছে যে শাসক দলের লোকও বলতে হচ্ছে। এর পেছনে কারা আছে? প্রথমে বোমের কিনারাটা উদ্ধার করুক। আমি মনে করি বোমের কিনারাটা উদ্ধার হলে আসল ক্রিমিনাল উত্তর হয়ে যাবে। বাংলা সরকার খুন হয়েছিল, এ তো প্রমাণিত। নিজের দলের লোকেদের কোন দল টিএমসির লোকেরা যে খুন হবে না বলা যাবে না, খুন তো হচ্ছে, নিজেরা নিজেদেরকে করছে। বিরোধীরা তো হচ্ছে, মারছে, ধরছে, কেসে মিথ্যা মামলায় দেওয়া হচ্ছে। আর বোম তো পুলিশ কুড়িয়ে এনেছে। বোমের সূত্র থেকে এর সূত্র এসছে, বোমের তথ্যটা তুলুক, কে এই ঘটনাটা করেছে, সত্যটা প্রকাশ হয়ে যাবে। তৃণমূল পার্টি দেখছে যার কাছে মোটা টাকা আছে সেই টিকিট পাবে। ও ময়দানে খাটাখাটি নাই, কারণ এরা যে জানে কি যে টিকিট দিলেই পুলিশকে মদত দিয়ে আমরা জিতবো আর কি। আর বলতে আমার দ্বিধা নেই, মালদা জেলা বললে শুধু ভুল হবে। মনে আছে বাবলা সরকার যখন খুন হয় তখন মুখ্যমন্ত্রী মালদার পুলিশ প্রশাসন সম্পর্কে, ইভেন এসপি সম্পর্কে কি কমিটমেন্ট করেছিলেন, মিডিয়ার লোকরা ভালো করে জানে। তাহলে সেই এসপি আজও তো মালদায় আছে, তার মানে ওই সময় তো মনে হয় ঠিক কাজ করছিলেন না। এখন ওনাকে হয়তো বলেছে যে আমি যে হুকুম করবো তাই কাজটা করা হবে। তৃণমূল পার্টিতে যে টাকা বেশি দিবে সেই টিকিটটা পাবে, সে এমএলএ হোক, এমপি হোক, কোন গল্পটা নাই। সাধারণ মানুষকে হীনপত্তা হিনছে পুলিশের কারণে। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যারা কংগ্রেস করছে তাদেরকে থ্রেট করো, কংগ্রেস করছে মিথ্যা মামলায় দাও, দুজন এদের পার্টিতে আছে। এখন এদের মধ্যে এক জায়গাতে বসে চেয়ার হচ্ছে একটা, দাবিদার হচ্ছে একাধিক। এখন সবাই বলছে হামসে জিগির কই নেই, হামসে জিগার কই নেই, আমার চেয়ে কে শেয়ার আছে, ম্যান পাওয়ার যার বেশি সে বলছে আমি আছি। কার কত টাকা আছে, কার কত ম্যান পাওয়ার আছে নিয়ে গোষ্ঠীর কাছে, শুটার কার কাছে, ক্লারির কাছে যেতেও পারে। পুলিশ সেটা তদন্ত করে দেখুক এর পিছনে বিহাইন্ড কি আছে। জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু বলেন, দ্বন্দ্বের বিষয় মানতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি বিজেপি শাসিত বিহার থেকে দুষ্কৃতীদের পাঠানো হচ্ছে জেলাকে অশান্ত করার জন্য। অফিসার্সরা আছে, তারা কেসটাকে ইনভেস্টিগেট করে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেবে। কারণ বাংলায় রুল অফ ল এস্টাবলিশড আছে আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ার বিলাভেড চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। কাজে এই নিয়ে অরিড হওয়ার কোনো সমস্যা নেই। আর আপনারা তো শুনেছেনই, কিছুদিন আগেও বিহারের পাশ থেকে বেশ কিছু বোমা গোলা নিয়ে এই বাংলাকে অশান্ত করার একটা বিজেপি চক্রান্ত করছে। তো এই ধরনের চক্রান্ত বাংলায় কিছু দাঁত ফোটাতে পারবে না। বিজেপিরা যতই চেষ্টা করুক, এই বিধানসভায় আসনের দিক থেকে গতবারের অর্ধেক আসন পাবে কিনা শুধু সময়ের অপেক্ষা, আপনারা দেখতে পাবেন। বিরোধীরা বলছে যে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এগুলো সব পরিকল্পনা, টিকিট নিয়ে বাংলায় কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। বাংলায় তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ, নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, পতাকার নাম ঘাসের ওপর জোড়াফুল, চিহ্নের নাম ঘাসের ওপর জোড়াফুল, একটাই নেত্রী, আমরা সবাই করি। এর আগে তো বাবলা সরকার খুন হয়েছে গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই তো বাবলা সরকার খুন হয়েছে, তার জন্য যারা অ্যাকিউজড আসামি দে হ্যাভ অলরেডি অ্যারেস্টেড অ্যান্ড তারা কারাগারে আছে। কাজে আপনাদের এটা নিয়ে চিন্তা করার কারণ নেই। এই ধরনের যারা খুন হয়েছে বা নৃশংসভাবে আমাদের নেতা বাবলা সরকারকে যখন খুন করা হয়েছিল, সারা লিডারশিপ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বুথ সভাপতি অবধি সবাই রাস্তায় নেমেছিল এবং যারা আসামি তারা ইতিমধ্যেই সাজাপ্রাপ্ত হওয়ার জন্য কারাগারে দণ্ডিত আছে। যদিও বুলবুল খান বলেন এই চক্রান্ত নিয়ে ভয় পেতে নারাজ, পুলিশের ওপর এখনো তিনি ভরসা রাখছেন। তবে পরিবার আতঙ্কে রয়েছে সে কথাও জানিয়েছেন বুলবুল খান। আমরা আমাদের অবশ্যন্দপুর আইসি স্যারকে তো জানিয়েছি, আর কিছুদিন আগে আমি মেলও করেছিলাম, আর আবার মেল করেছি এসপি সাহেবকে। অ্যাকচুয়ালি কিছু সোর্সে জানা যায় কিছু দুষ্কৃতী আমাকে মারার একটা পরিকল্পনা করেছে। তো আমি সোর্সের মাধ্যমে জানতে পারি, আমি এই খবরটা জানাই। আর বিস্তারিতভাবে প্রশাসনকে জানানো হয়েছে, কি মানে কে কারা কারা, প্রশাসনকেই জানিয়ে দিয়েছি টোটাল। কারা ষড়যন্ত্র করছে, কারা আছে এর মধ্যে? বিহারের দুষ্কৃতীরা আছে, বিহারের দুষ্কৃতী আছে, আর কিছু ওয়ান্টেড ইয়েও আছে আর কি, যাদের এখনও মানে ক্রাইম রিপোর্ট অনেক বড়, তারাও আছে আর কি।
না, পুলিশ ফেলিও ঠিক বলা যাবে না, এটাও ঠিক নয়। ব্যাপারটা হচ্ছে কি, দেখুন আমরা কোনো সোর্সে জানতে পারি, এবার আমরা প্রশাসনকে জানিয়েছি কয়েকদিন হয়ে গেল, তো এখনও ঠিকভাবে কিছু জানা যায়নি কী করেছে না করেছে, কিন্তু আমরা কিন্তু প্রশাসনকে জানিয়েছি, আর টোটাল ভাবেই জানিয়েছি কি কি আছে না আছে, টোটাল আমরা দিতে বলেছি। আপনি কি নিরাপত্তারক্ষী চাইবেন প্রশাসনের কাছে? দেখুন, হায়াত মতো উপরওয়ালার হাতে আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আমরা জানি দুশ্মন জান মারে না, হয়রান করে। তবে আমরা চাইছি না কি নিজেরাই কিছু করি, তো প্রশাসন আছে, দেখবে ম্যাটারটা কী করে। দুশ্মনটা কে আপনার? আমি সেটা অন ক্যামেরা তো না, আমি ইসের মধ্যে বলেছি তো, টোটাল আইসি সাহেবকে টোটাল জানিয়েছি ঘটনা। এবারে শুনছি, এটা তো অন ক্যামেরা বলা যায় না, সেটা বিস্তারিতভাবে একটা ইনকোয়ারির ব্যাপার থাকে, তো সেটা জানিয়েছি। 4-5 দিন হয়ে গেল। কোনো কোন্দলের বিষয় আছে বিরোধীরা বলছে? দেখুন, এখনো অবধি জানা যাচ্ছে যেটা কি বিহার থেকে এটা ইয়ে করেছে তাদের, এবার দোল মনে হয় আছে কি না সেটা তো বলা যাবে না। এবার যেখানে আমরা যেটা সোর্স পেয়েছি, বিহারের দুষ্কৃতীরা আছে। দেখুন, এটা পুলিশের ম্যাটার, পুলিশ তদন্ত করছে, তবে আমার মনে হয় না কি আছে না আছে সেটা তো আমার ব্যাপারটা থাকে না। আর দোলের গোষ্ঠী কোন্দল বলতে ওরকম তো কিছু নেই, তো একটা বড় বাড়িতে আছে, সামান্য ঘটনা ঘটতেই পারে, এই নিয়ে আমার কিছু বক্তব্য নেই। দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, এখন তো যেটা মালদায় যেটা হয়েছিল, কিছু জায়গায় হয়েছে, সেটা তো পুলিশ ইয়ে করেছে। আর আমি মনে করি সর্বপ্রথম ব্যাপারটা হচ্ছে কি, আমাদেরকেও অ্যালার্ট থাকা উচিত। আর দ্বিতীয়ত হচ্ছে কি, ঘটনা যারা ঘটাবে তারা তো আর দেখছে না, মানে তারা নিজের স্বার্থের মতো কাজ করছে, এটা তো বাস্তব সত্য। পার্টির দিকটা চিন্তা করছে না বা ইয়ে নেই।